এই যে হরর মুভিগুলো হয় ওখানে 90% ক্ষেত্রে ভূতেরা সাদা জামা কাপড় পরে কেন আসে? না, ভূতেদের কি ফেভারিট কালার হোয়াইট, নাকি ওদের কাছে লাল নীল হলুদ সবুজ এই কালারের ড্রেস নেই? বেশিরভাগ ভূতেদের চুল লম্বা কেন হয়? না, ওদের কি শর্ট হেয়ার পছন্দ না, নাকি ভূতেদের কমিউনিটিতে আবার চুল কাটা বলো? তবে যাই বলো, বেশিরভাগ ভূত কিন্তু আর্টিস্ট হয়। কেউ সারা বাড়ি ঘুরে ঘুরে ডান্স করছে, আবার কেউ রাত্রিবেলা করে তোমাকে গান শোনাচ্ছে। আমি যে তোমার ছেন ছেন ছেন। একটা জিনিস আমি বুঝি না, বেশিরভাগ ভূত আশার আকার দিয়ে এত ড্রামা কেন করে? চালার মধ্যে নক করছে, ক্যামেরার সামনে দিয়ে হুশ করে বেরিয়ে চলে গেল। মানে আসবি তো একেবারে চলে আসবে, এত নাটক করার কি আছে? তবে 80s এর ভূতেরা না বড্ড ডেয়ারিং ছিল। না, আমি তো জানতাম ভূতেরা আগুন আলো এসবকে ভয় পায়। যবে থেকে ভূতকে মোমবাতি নিয়ে হাঁটতে দেখেছি, আমার তো সব জিনিসের উপর থেকে বিশ্বাসই উঠে যাচ্ছে। না, আমি জানতে চাই সিনেমায় ভূতকে মোমবাতি নিয়ে হাঁটানোর কনসেপ্টটা কিসের জন্য এসেছিল? না, ভূত অন্ধকারেও সবকিছু দেখে নেয়, তো ভূতের আবার আলোর প্রয়োজন কবে থেকে হলো? আজকাল ভূতগুলো তো এর থেকেও উপরে। ভূতেরা ভগবানকে ভয় পায়, মানে ভগবানের নাম নিলে ভূতেরা পালিয়ে যায়। আজকালকার ভূত তো ভগবানের মন্দিরে গিয়ে ডান্স করছে। না কেন? ওরা ভালো